হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখানে টুকটাক কাপড় নিয়ে চলে এসেছি, দেখছো তো একটু একটু বাড়তি কাপড়। আসলে দিদির চুড়িদারটা বানালাম, তোমরা তো দেখেছো লাইভে পড়েছিলাম। তো সেই চুড়িদার থেকে কিছু কিছু কাপড় টুকরো বেঁচে গেছে, সেটা দিয়ে আজকে কিন্তু ব্লাউজ তৈরি করবো আর সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যেহেতু ব্রাকার ব্লাউজ তোমাদেরকে কাটিং কালকে দেখিয়েছি, তো আজকে তোমাদেরকে সেলাই করে দেখাতেই হবে। তো দেখো সমস্তটা কিন্তু লাইনিং কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি নিজের জিনিস করছি বলে কিন্তু কোনোটাতে কিন্তু আয়রন করিনি। তোমরা কিন্তু অবশ্যই আয়রন করে নেবে, এটা আমি নিজের জিনিস, জানোই তো নিজের জিনিস কোনো দিন ভালো করে হয় না। সেটা সেম আমার ক্ষেত্রেও হয়, তাই নিজের জিনিস কোনো সময় ভালো করে হয় না। তো দেখো আমি এইভাবে এবার ছোট, সব থেকে ছোট পার্ট যেটা আমি কাটিং করেছিলাম সেটাকে এইভাবে মুখোমুখি করে নেব। চওড়ার দিকটা সাইডে হবে আর সামনের দিকে কিন্তু ছোট, যেটা চওড়া কম আছে না, সেই দিকটা কিন্তু সামনের দিকে মুখোমুখি করে রাখতে হবে। তারপরে দেখো একদম সমান করে ভাঁজ করে নেব দুটোকেই। ভাবে কি দেখো দিদি আয়রন টায়রন করেনি, কীরকম জড়ো জড়ো হয়ে আছে, তোমরা কিন্তু কিছু মনে করো না, এটা নিজের জিনিস। তো দেখো এখানে 1 ইঞ্চ করে আমরা বেশি নিয়েছিলাম কিন্তু খাপের ক্ষেত্রে। তোমরা অবশ্যই যারা আগের ভিডিওটা দেখো দেখে নিও, আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম 1 ইঞ্চ করে আমরা কিন্তু খাপের জন্য বেশি নিয়েছিলাম। সেই 1 ইঞ্চটা ধরেই কিন্তু আমরা এখানে সেলাই করব, তাহলে কিন্তু খাপটা খুব সুন্দর হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। তো এটা যেমন করে করলাম ঠিক পরেরটাকে একই রকমভাবে কিন্তু আমরা সেলাই করে নেব। তো দেখো সুন্দর করে দুটোই সেলাই করেছি, এভাবে মুখোমুখি রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নাহলে এক সাইডের পার্ট দুটো হয়ে যাবে, কিন্তু এটা মাথায় রেখো, এটা কিন্তু প্রথম নতুন নতুন সবার হয়। তো দেখো তারপরে যে পার্টটা আছে সেই পার্টটাকে দেখো আমরা এইভাবে বসাবো। বসিয়ে কিন্তু চওড়া দিকটা অবশ্যই সামনের দিকে রাখবে, যেদিকে হুক ঘাটি হবে সেই দিকে। তারপরে এইভাবে দুটোকে নিয়ে এইভাবে সেলাই করে নেব। আর অবশ্যই ডবল করে সেলাই দেবে, কারণ তৈরি করা জিনিস কিন্তু ডবল সেলাই দেবে, মজবুত হবে। তো দেখো কত সুন্দর খাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে ব্রাকার ব্লাউজ যদি করো তো 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের ব্রাকার ব্লাউজে কোনো সমস্যা হবে না, একদম খুব সুন্দরের সঙ্গে ফিনিশিং হবে। তো তোমাদেরকে দেখো এখানে দেখিয়ে দিই কি একটু আমার সামান্য কিন্তু কাপড় বাড়তে হয়ে গেছে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমরাও ভয় না পাও। তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই নয় যে আমি দেখিয়ে দিচ্ছি আর তোমরা জাস্ট দেখে নিচ্ছ আর রেখে দিচ্ছ, তা করলে কিন্তু হবে না। আমি যেমন টুকটাক কাপড় দিয়ে যেমন করছি, ঠিক সেরকম তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে করতে থাকো। তোমরা বলবে কি দিদি তোমার এত অভাব। অভাব নয় গো, আমার এইসব কাজ করতে খুব ভীষণ ভালো লাগে। তো দেখো এস পার্টটাকে আমরা এবার লাগাবো। তো কিভাবে লাগাচ্ছি দেখো, এস পার্টের যে কর্নারটাকে ধরলাম আর এই যে খাপের যেই কর্নারটা সেটাকে এইভাবে ধরবো, ধরে দুটোকে এইভাবে অ্যাটাচ করব। তোমরা অবশ্যই কিন্তু লাইলিনের সাথে কাপড়টাকে অ্যাটাচ করে দেবে, না হলে কিন্তু পিন দিয়ে আটকে রাখবে, মানে যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। আমার মতো করতে যাবে না, অনেক সমস্যায় পড়বে। আসলে কাজ করে করে একটা অভিজ্ঞতা, বুঝতে পারছো, তার জন্য কিন্তু আমার এটা কোনো কিছু মনে হয় না, আমি কোনো সময় কিন্তু পিন লাগাই না বা সেলাই করে নিই না। তো দেখো আমার খাপটা এসপারটাও কিন্তু লাগানো হয়ে গেছে আর খাপটা কতটা সুন্দর হয়ে গেছে। এখানেও দেখো একটু কাপড় বাড়তি হয়ে যায়, এটা তোমাদেরকে দেখানোর কারণে হচ্ছে তোমরা অনেকেই ভয় পেয়ে যাও একটু কাপড় বাড়তি হয়ে গেছে। তো দেখো দু সাইডের কিন্তু হয়ে গেছে, আর এক সাইডের এসপার্টে দেখো আমি একটু ডিজাইনের কাপড় দিয়েছি, এইটুকু দেখতে পাওয়া যায় তার জন্য। তো চলো এবার আমরা লাগাবো বেলটা। বেলটা কিভাবে লাগাবো দেখো, লাইলিনটাকে ওপরে রাখবো আর ভেতরের দিকে কিন্তু আমরা মেন ফেব্রিকটাকে রেখেছি, জাস্ট কোনাতে একটু সামান্য 2 সুত মতন বাড়িয়ে রেখে বেলটাকে আমরা এভাবে সেলাই করব। বেলটাকে একটু সামান্য বাড়িয়ে রাখার কারণ হচ্ছে তোমরা যখন এটাকে যখন আমি উল্টাবো তখন কিন্তু কম পড়ে যায়, তার জন্য অবশ্যই 2 সুত মতন বাড়িয়ে রাখবে, মানে বেলটাকে যখন সেলাই করবে খাপটার সঙ্গে তখন 2 সুত সামনের দিকে বের করে রেখে তারপর সেলাই করবে। আমি হয়তো তোমাদেরকে কতটা বোঝাতে পারছি কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। তো দেখো বেল্টের ওপরে কিন্তু চাপ সেলাই দিতে হবে আর ডবল চাপ সেলাই দিতে হবে 1/2 ইঞ্চ ছেড়ে ছেড়ে। তো দেখো আমি দুটো সেলাই কিন্তু এইভাবে দিয়ে দিলাম, এইভাবে খাপটা সেলাই করবে। তো দেখো কতটা সুন্দর হয় আর কি সুন্দরভাবে কিন্তু এই খাপটার সেটিং হয়। তো তোমরা এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল, তো এই পার্টটাও রেডি হয়ে গেছে, দুটো পার্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আমি পটি লাগানোটা দেখিয়ে দিই কিভাবে পটিটা লাগাবে। তো সব সময় আমরা কি করব, বাঁ দিকে কিন্তু চওড়া পটিটা লাগাবো। তো চওড়া পটিটা লাগাবো যখন, তখন আমরা কি করব, এই পার্টটাকে বাঁদিকে যে পার্টটা সেটাকে আমরা কি উল্টো করে নেব আর এইভাবে আমরা ডবল করে কিন্তু পটিটা লাগাবো। আমি 3 ইঞ্চ চওড়া মতন কেটেছি, তোমরা চাইলে কিন্তু আর একটু বড় করে তোমরা কাটতে পারো, মানে 4 ইঞ্চ চওড়া করেও কাটতে পারো। তো চলো আমি এটাকে করে নিলাম। দেখো এভাবে উল্টো দিক থেকে নিয়ে এবার এটাকে সোজা করব, দিয়ে দেখো যতটুকু সেলাই করেছি সেটাকে আমরা এইভাবে কিন্তু দেখো একদম সেলাইটাকে ঢাকা মানে ঢেকে দেবো, ঢেকে দিয়ে যা সেলাই করে দেবো। তো দেখো কতটা সুন্দর হবে, এইভাবে কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়। এইভাবে কিন্তু পটিটা লাগাবে।
আজকে আমি তোমাদেরকে পটি লাগানো দেখিয়ে দেবো, পুরো ব্লাউজ কিন্তু ফিনিশিং করা দেখাবো না, কারণ তোমরা এতটা মনে রাখতে পারবে না। তো এইভাবে আমি যেরকমভাবে মানে করে দেখাচ্ছি, তোমরা সেম প্রসেসে যদি করো না তো ব্লাউজ কিন্তু খুব সহজ হবে। এবার চলো আমরা লাগাবো কি গলাতে কিভাবে পটি লাগাবো। তো এখানে দেখো আমি কোনাকুনি একটা পটি কেটে নিয়েছি। অবশ্যই কোনাকুনি কাটবে, কিন্তু সমান পটি কাটবে না, জাস্ট এইভাবে নেবে, ডবল করে সবসময় নেবে, কারণ কি যখন আমরা হেম সেলাই করব তখন কিন্তু সুবিধা হবে। তো দেখো এইভাবে আমরা এটাকে পুরোটাকে সেলাই করে নেব। এইভাবে ধারে ধারে সেলাই করে নেবে। তোমরা দেখো আমি যেরকমভাবে দেখাচ্ছি না, এইভাবে করলে তোমাদের কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু ব্লাউজ তোমরা করে নিতে পারবে। এইভাবে অবশ্যই কাট দেবে, যখনই কোনো রাউন্ডের কোনো কিছু হবে তখন কাট দেবে। তারপরে দেখো এটাকে আমি খুলে নিলাম। এবার খুলে নিয়ে কি করব, আমরা যে লাইলিনটা লাগিয়েছি মানে যে পটিটা লাগিয়েছি সেটার ওপরে কিন্তু চাপ সেলাই দেবো। এটা মাথায় রাখবে, আমরা কিন্তু মেন ফেব্রিকটার ওপরে কিন্তু চাপ সেলাই দেবো না, চাপ সেলাইটা দেবো কিন্তু আমরা পটির ওপরে। অবশ্যই পটির ওপরে দেবে, আর সুন্দর করে একদম ধারে 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 কিন্তু দিতে হবে। হ্যাঁ, একদম ধারে ধারে দেবে যাতে সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে আসে। তো দেখো আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গেল। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তোমাদের সামনে এন্ট্রি নিয়ে আমি ভিডিও দিতে পারছি না, কারণ প্রচণ্ড গরম, সেজে খুঁজে আসার মতন ইচ্ছেও মানে হচ্ছে না। তো চলো এইভাবে যখন আমরা হেম সেলাই করব তখন কিন্তু খুব সুন্দর হবে, সুবিধা হবে হেম সেলাই করতে। তার জন্য কিন্তু সবসময় ডবল পটিতে কিন্তু আমরা পটি দিই, আমি দিই। তো চলো এবার আমরা কি করব, এই পটিটা লাগাবো। এই পটিটা যখন দেখো আমরা ডান দিকে যে পটিটা লাগাবো সেটাও কিন্তু আমরা লাইলিনে শুধু লাগাবো। ওখানে যেমন আমরা শুধু মেন ফেব্রিকে লাগিয়েছিলাম, এটা শুধু লাইলিন দিয়ে লাগিয়ে দেবো। তো এখানেও অবশ্যই ডবল করেই লাগিয়েছি। ডবল করে লাগালে কিন্তু সেলাই করতে সুবিধা হয়, খুব ভালো হয়, সুবিধা মানে ভাঁজ করার কোনো ঝামেলা থাকে না, তোমাদের ইজিলি ভাঁজ হয়ে যাবে। তো চলো এটাকে প্রথমে এক ফোল্ড করব, তারপরে আর এক ফোল্ড করে আমরা কিন্তু এটা জাস্ট সেলাই করে দেবো। তাহলে কিন্তু আমাদের ব্লাউজ রেডি। তো আজকে আমি ফিটিংস করে দেখাবো না, কালকে তোমাদেরকে ফিটিংস করাও দেখাবো। ফিটিংস করার ভিডিওটা আজকে আর আমি দিতে পারলাম না। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি খুব ভালো শিখতে পারছি, তো খুব ভালো লাগছে শুনে। এইভাবে যেমন আমরা কিন্তু পটিটা লাগালাম রাউন্ড কোনাকুনি পটি, সেরকম সেম একই রকমভাবে লাগিয়ে দিলাম। তো দেখো ব্লাউজটা পুরো রেডি হয়ে গেছে। আর আমার বাড়তি টুকটাক কাপড় দিয়ে কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি অবশ্যই ব্লাউজটা পরে দেখাবো তোমাদের কালকের ভিডিওতে। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।